নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব শিং মাছ, কই মাছের ঝোল আর হবে শোল মাছের ঝাল। পর্বটা দেখতে থাকুন। কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে, গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা ততক্ষণ গরম হতে থাকুক। চলে এসেছি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন এখানের মধ্যে আছে মাছ আছে, শিং মাছ আছে 2 পিস মেয়েটার জন্য, কই মাছ আছে, শোল মাছ আছে। শোল মাছের ঝাল করব আর কই শিং দিয়ে একটা তরকারি হবে, মাছের ঝোল। আলু পেঁপে দিয়ে একটা ঝোল হবে, সুন্দর একটা রেসিপি হবে, সিম্পল একদম ঘরোয়া পদ্ধতিতে। দেখুন কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে রিফাইন তেল ব্যবহার করছি। তেলটা দেখুন গরম হয়ে গেছে, তাই কড়ার চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর দেখুন আমার ঝালের জন্য নিয়েছি সর্ষে বাটা, পেঁয়াজ আর টমেটো, আর এদিকে নিয়েছি আলু, পেঁয়াজ, পেঁপে আর জিরে বাটা। কড়াইটা দেখুন গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ একসঙ্গেই ভেজে নেব। প্রথমে কই মাছ দিয়ে দিয়েছি, তারপর শিঙি মাছ দিয়ে দিয়েছি, এখনো জায়গা আছে তাই শোল মাছের চাকাগুলোও দিয়ে দিলাম। ভালো করে মাছগুলোকে এপিট ওপিট ভালোভাবে মানে ভেজে নেবো লাল লাল করে। মাছগুলোকে একদিকটা দেখুন ভাজা হয়ে গেছে, তাই অন্য দিকটা উল্টে নিচ্ছি। আর এই শিঙি মাছ দিতে এত ছিটকুচ্ছে, অনেকে বলে তেল মাখিয়ে দিলে মানে ভালো হয়। তো দেখেছি তেল মাখিয়ে দিলেও ফাটে, হয়তো একটু কম ফাটে কিন্তু ফাটে। আর দেখুন শিং মাগুরটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে, তাই তুলে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আর দুটো লেজা আছে শোল মাছের, তাই সেগুলোকেও দিয়ে দিলাম তেলের মধ্যেই। দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি চাকাগুলো। আর লেজাগুলোও ভাজা হয়ে গেছে, বাকি থাকলো সেই মাথা শোল মাছের। আর এই শোল মাছের মাথাকে 2 টুকরো করে দিয়েছি। আপনারা কিন্তু আগের ভিডিওটা একটা করেছিলাম শোল মাছ কেন মধ্যিখান থেকে মানে কেটে দেন, তার কোনো কিন্তু উত্তর পাইনি আমি। আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে কেন কেটে দেয়, আমার তো জানা নেই, তাই আপনাদের কাছে জানতে চেয়েছিলাম। তো যাই হোক, প্রথমেই মাছের ঝালটা করে নেবো, শোল মাছের ঝাল। সেই জন্য প্রথমেই মানে যে পেঁয়াজটাকে একটু বেটে নিয়েছি, বাটাটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে আদা রসুন কিন্তু অ্যাড করবো না, যেহেতু সর্ষে বাটা দিয়ে হবে সেহেতু আর আদা রসুন কিন্তু দিইনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। যেহেতু মাছের ঝাল হবে সেহেতু একটু লঙ্কার গুঁড়োর পরিমাণটাই বেশি দেবো। দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিন্তু জল, একদম সিম্পল জল দিয়ে দিলাম, কোনো মানে গরম জল নয় এখানে। ব্যাস একদম সিম্পল জল দিয়ে একটু ফুটবে, তারপর কিন্তু সর্ষে বাটাটাই দিয়ে দেবো। দেখুন সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। আর মাছগুলো অনেকটাই পরিমাণের মাছ, তো সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি রেখে দিয়েছি। একটু ফুটবে তো মাছগুলো মাছের গায়ে একটু ঢুকবে, মানে ঝাল টাল, সেই জন্য একটু জলটা বেশিই দিয়েছি। ব্যাস সব মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটু ফুটতে দেওয়ার পালা। এবার কিছুক্ষণ কিন্তু ফুললেই কিন্তু আমার রেডি হয়ে যাবে কিন্তু মাছের ঝাল। আর দেখুন ফুটিয়ে উঠেছে কথা বলতে বলতে। ব্যাস অলমোস্ট কিন্তু রেডি। এবার গ্যাসটা কিন্তু অফ করে দেবো। আর আপনারা দিতে চাইলে পরবর্তীকালে গরম মশলা ছড়িয়ে দিতে পারেন নামানোর পরে। আমি একটু নুন কম, একটু ঝাল কমের জন্য আবার একটু দিয়েছিলাম পরবর্তীকালে। নামিয়ে নিয়েছি, দেখুন কালারটা জাস্ট এইরকম এসেছে। কি ভালো লাগছে না কালারটা দেখে? আমার তো ভীষণই ভালো লাগছে মাছের ঝালের কালারটা। মানে সত্যি এই ঝাল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, সবটুকু ভাত। আর দেখুন এই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা পরিষ্কার করে, কারণ মাছের ঝোলটা দিয়ে লাস্টেই করছি, সাদামাটা হচ্ছে তো তাই একটু লাস্টেই করলাম। প্রথমে পেঁয়াজ, আর দেখবেন শিং মাগুরে অনেকে পেঁয়াজ কিন্তু দেয় না, বেশিরভাগটা পাঁচফোড়ন দিয়ে সিম্পলভাবে রান্না করে জিরে বাটা দিয়ে। আমি এখানে একটু পেঁয়াজই দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই, দিয়ে দেবো আলু আর পেঁপে। এটা আমাদের গাছের পেঁপে, একদম সদ্য পাড়া হয়েছে। আর ঝোলে দিতে যে কী ভালো লেগেছে, মানে গলে গেছে পুরো। আর আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি সেহেতু বলতেই পারছি যে কী ভালো লেগেছে, মানে আর মানে তরকারির স্বাদটা যেন কি বাড়িয়ে দিয়েছে। এমনিতেও শিঙি মাছ কই মাছের স্বাদ, আর তারপরে আছে পেঁপে আলু, তার স্বাদটা অন্য রকমই লেগেছিলো খেতে। দিয়ে ভালো করে ভাজা ভাজা মতন করে নিলাম, আর দিয়ে দিলাম জিরে বাটা পরবর্তীকালে। ব্যাস দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে জিরে বাটাটা লাস্টেই দিতে পারেন, নামানোর আগে। আমি একটু আগেই দিলাম কষানোর সময়।
দিয়ে জল দিয়ে দিলাম। দেখুন জলের পরিমাণটা একটু অনেকটাই দিয়েছি, যেহেতু এটা ঝোল হবে। আর ঝোল সত্যিই খুব সুন্দর লাগে গরমকালে। এই সিম্পল রান্নাগুলো খেতেই খুব ভালো লাগে। বিশেষ করে কাঁচকলার ঝোল, পেঁপের ঝোল, মানে এগুলো সত্যিই খুব ভালো, শরীরের পক্ষে খুবই ভালো। আর দেখুন খোলার পর দেখছি ঢাকনাটা খোলার পর একদম টকবক করে ফুটছে, কিন্তু আমার কিন্তু আলু আর পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। প্রথমেই দিয়ে দিচ্ছি শিঙি মাছগুলো, তারপরে দিয়ে দিচ্ছি কই মাছ। এটা খুব হালকা পাতলা, আর মাছের ঝাল হয়েছে যেহেতু, তাই এখানটায় বেশি মাছ দিইনি। অল্প যে কজন লোক সে কজনই মাছ দিয়েছি। মেয়েটা এই বেলা ধরে দুবেলাই খাবে, আর আমরা খাবো একবেলা এই মাছটা। ব্যাস আমার কিন্তু রান্না রেডি, একদম সিম্পল ঘরোয়া পদ্ধতি। মানে আপনারা চাইলে এটা অসুস্থ রোগীকে ওরকমভাবেই করে দিতে পারেন। আর গ্যাসটা অফ করে দিয়েছি, ব্যাস নামিয়ে নেওয়ার পালা। আজকে দুপুরের কিন্তু মেনু এই শোল মাছের ঝাল আর মাছের ঝোল, কই মাছের ঝোল আলু পেঁপে দিয়ে। সত্যিই খুব সুন্দর, কালারটা একদম সিম্পল এসছে, সাদামাটা, খুব একটা ঝাল হয়নি, একদম সাদামাটা এসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।